হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে। কত না বলছি মামুনি, দাদুর বীজগুলোকে জায়গা মতো ঢুকিয়ে ঘুমিয়ে পড়ো, যদি একটু মজা পাইতে পারো। সুন্দর দেখো, কত সুন্দর মোটা মোটা বড় বড়। তোমাদের ওইখানে এইগুলোকে কি বলে? আরে মামুনি, এগুলাকে আমাদের এখানে বলা হয় কাঁচা কলা। এখন যদি তোমার লাগে, একটাকে নিয়ে তোমার জায়গা মতো ঢুকিয়ে ঘুমিয়ে পড়ো, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক। কিছু কিছু মেয়েরা আজব, তাই না? ভাতার থাকতেও নিজের ফুটোতে অন্য ছেলেদেরকে সাঁতার কাটায়। না, যেমন তুমি আর কি, তোমার বাধা থাকার পরেও তুমি ইনস্টাগ্রামে তোমার ফুড বিক্রি করে তোমার পেট চালাও। না মানে ভাই, এমন একটা ভাব নিচ্ছে মনে হয় সে ফোন ভিডিও বানাচ্ছে, আর আমরা ফোন ভিডিও স্বাদ নিচ্ছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, আপনাকে যদি আমার অডিয়েন্স ওগুলা করতে চায়, তাহলে আপনি কয় টাকা নেবেন আমাদের ফোন ভিডিও আফা, একটু বলেন তো। আমার তো করতে ইচ্ছা করে না। মেয়েরা কখন বড় হয় জানেন? যখন তারা ব্রা পরতে শুরু করে। শুধু হবে বৌদি খেলা, বিশ্বাস করুন মজা পাবেন। তো কোথায় আমার শূন্য পাই না, প্লিজ কাম ইয়ার। আজকে আমি আবার চলে এসেছি শুধু তোমাদের জন্য, খুবই মশলাদার ফসলাদার কুরকুর একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, মশলা দিয়ে পিওর মজা পাবেন। তো চলেন শুরু করি। শুরু করেন জামাই সাহেব। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু বৌদি রোস্ট। থুতু দিয়ে মারবতা ঢুকে যাবে শুয়ে সুতা। না মানে ভাই, আমি মনে করি এদের থেকে ফোন ভিডিও যারা বানায় না, তারা অনেক ভালো, কারণ তারা ওয়েবসাইটে যায় ফোন ভিডিও বানায়, আর এটা তো ডাইরেক্ট ওপেন অ্যাপসে ফোন ভিডিও স্বাদ দিচ্ছে আমাদেরকে। ভাবতেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালাবো। আরে মামুনি, বংশের বাতি জ্বালাবা মানলাম, কিন্তু তোমাদের সবকিছু বড় হয়েছে তো, আই মিন মন আর কি। বলো তো, ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? এদের থেকে ফোন স্টার ভালো, আরো ভালো বেশ্যা। এদের থেকে ফোন স্টার ভালো, আরো ভালো বেশ্যা। এই জন্য তো তাদের দেহ ব্যবসা একটা পেশা। বলতে পারলে না তো? আমি বলছি, অবশ্যই মেয়ে। কেন আর তোদের মতো দেহ ব্যবসায়ীরা তো ফাঁক করে বসে থাকে, যেন কাস্টমাররা এসে ডাইরেক্টলি দিয়ে দিতে পারে। ঢুকছে না তো? ঢুকছে না? না মানে মামুনি, তুমি যদি আমাদেরকে একটু বলে দিতে যে কি করলে ঢুকতো, তাহলে সবাই একটু চেষ্টা করতো আর কি। ঢুকবে কিভাবে? হালকা করে থুতু দিয়ে। আসলে মামুনি, তুমি না বললে তো আমরা জানতে পারতাম না। থুতু দিয়ে দিলে গুতা সবকিছু ঢুকে যায়। আর অডিয়েন্স, আপনারা সবাই একটু চেক করে দেখেন যে আসলে কি ঢুকে। জানি মনে হচ্ছে বৌদিকে কে জানি করতেছে, ওই জন্য বৌদি আহ উহ শব্দ করতেছে। ননটা জেনেও চেটে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। না মানে বৌদি, আপনার কি এটার উপরে অনেক এক্সপেরিমেন্ট আছে? ওই জন্য তো আমার মনে হচ্ছে আর কি, বৌদি যেভাবে স্মার্ট। আচ্ছা বলো তো, মুসলমানদের মধ্যে জন্ম নিলে কি কাটতে হয়? আরে বৌদি, তেমন কিছু না, তোমার স্বামী করার আগে যেটাকে উল্টা এনে না, ওইটা আর কি। পাতুলেও দেখেছি, শুয়েও দেখেছি, চিৎ করে দেখেছি, সব রকম করে দেখেছি। মজা তো সেইটা, কুকুরের মতন করে। না মানে বৌদি, তোমাকে দেখতে তো মনে হয় কুত্তুনি, ওই জন্য তো তুমি কুত্তার মতো করো। তোমার জামাই মনে হয় কুত্তা, আর তুমি হলো যে কুত্তুনি। বৌদিদের সঙ্গে প্রেম করলে লাভ আছে, কিন্তু মধু খাবে তুমি, নাম হবে দাদার। সবাই আজকের পর থেকে বৌদি ফোটাবা, আর মধু খাবা, আর নামটা দিবা দাদার। একটু ভালো করে মধুটা খেয়ে নিও, না হলে কিন্তু পরে পাবা না। হেলমেট ছাড়া চালাতে তোমার নামই হলো বিশ্বাস, কিন্তু হেলমেট পরে কার কার ভালো লাগে আর হেলমেট না পরে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও। আসলে বৌদি, আমার হেলমেট পরে বাইক চালাতে অনেক ভালো লাগে, আর অনেক সেফটিও মনে করে, অনেক হ্যাপি লাগে। আমার কিন্তু হেলমেট ছাড়াই ভালো লাগে।
না মানে বোধ তুমি যদি হেলমেট ছাড়া গাড়ি চালাও পরে কিন্তু অ্যাক্সিডেন্ট করে মরে যাবা, পরে এই দুনিয়ায় ফারাবা ওই দুনিয়ায় শেষ। আর মজা তো সোনার বাংলাদেশ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে ঠ্যামনা। না মানে ভাই সর্বশেষ এদেরকে নিয়ে আমার কিছু বলার নাই। তো ভিডিওটা এই পর্যন্ত, যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এই অদমটার নামটা মনে রাখবেন।